হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। পেখমের এক্সাম শেষ হওয়ার পরে আমরা জানুয়ারির 9 তারিখে ঠিক করেছিলাম কলকাতা যাব, তাই বেরিয়ে পড়েছি কলকাতা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন আসবে বলে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা কিন্তু ব্যান্ডেলে নেমে পড়েছি। এখান থেকে কোন্নগর যাব, তার জন্য লোকাল ট্রেনের অপেক্ষা করছি। লোকাল ট্রেনে আমরা উঠে পড়েছি। জানলা দিয়ে একটু বাইরেটা দেখো কি রকম অন্ধকার। কোন্নগরে নেমে টোটো করে চলে এলাম পিসির বাড়িতে। এখনো কিন্তু অন্ধকারই রয়েছে বাইরে। আমাদের আওয়াজ পেয়ে পিসি বেরিয়ে এসেছে দরজা খোলার জন্য। এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে পিসির বাড়ির চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। স্নান করে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ইকো পার্কে। পিসির দুই ছেলের মধ্যে এটা ছোট ছেলের বউ আমাদের সাথে আজকে ঘুরতে যাচ্ছে। ছোট ছেলে আর বড় ছেলে দুজনেই আজ কাজে ব্যস্ত। ইকো পার্কের সামনে আমরা পৌঁছে গেছি। এটা ইকো পার্কের 4 নম্বর গেট। এই গেট দিয়ে নাকি ঢুকলে আমরা অনেক কিছুই দেখতে পাবো। চলো তাহলে এবারে ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু ইকো পার্কের সামনেই রয়েছি, তবে কোন দিকে যাব কি করব সেটাই বুঝতে পারছি না। আসলে প্রথমবার এসেছি, তবে হাঁটতে থাকি, কিছু একটা রাস্তা বের করেই ছাড়বো। ইকো পার্কের ভেতরে ঢুকে পড়েছি। এখানে নাকি টিকিট কাটতে হবে, তাই টিকিট কাউন্টারে চলে গিয়েছিল অনুপম আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ও বাবা, সামনে এটা কি? কিছুটা করোনা ভাইরাসের মতো লাগছে দেখতে। এবারে কিন্তু আমরা ইকো পার্কের ভেতরে চলে এসেছি। 7 ওয়ান্ডারের সামনে চলে এসেছি। তবে এখানে এসে জানলাম এখানেও নাকি টিকিট কাটতে হবে। আমরা দাঁড়িয়ে আছি আর অনুপম আরো একবার টিকিট কাটতে গেল। আসলে ফার্স্ট টাইম এলে যা হয়। ইকো পার্কে ঢুকতে তেমন একটা টিকিটের মূল্য ছিল না, আর এই 7 ওয়ান্ডারের ভেতরে ঢুকতেও 30 টাকা করে পার পার্সন লেগেছিল। ভেতরে ঢুকেই ফার্স্টে আমরা পিরামিড দেখতে পেলাম। যদিও হাতে বানানো, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর। মনে হচ্ছিল খোদাই করা, আগের সেই রাজরাজাদের আমলের মতো। পিরামিড দেখার পরে আমরা পেট্রো জর্দানের সামনে চলে এসেছি, আর ডান পাশে রয়েছে তাজমহল। আগে পেট্রো জর্দান দেখবো, তারপরে তাজমহলের দিকে যাব। আর ঢুকতেই দেখো এই জলাধারের ওপর দিয়ে কি সুন্দর ওভারব্রিজ রয়েছে। এখানে কিন্তু রিল বানালে বেশ সুন্দর হবে, তাই দুজন যা মিলে আমরা রিল বানাতে শুরু করে দিয়েছি। এবারে আমরা পেট্রা জর্দানের সামনে চলে এসেছি। চলো চলো তাড়াতাড়ি যাই, ভেতরে কি আছে সেগুলো দেখি। বাহ, জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। বিকেলের এই পড়ন্ত রোদে চারিদিকটা যেন ঝলমল করছে। ছুটির দিনে ঘুরতে এসেছি বলে এখানেও দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে। এদিকে একবার দেখো, সেই ঐতিহাসিক যুগের পাথরে খোদাই করা মূর্তিগুলোর মতো বানিয়েছে।
এখনো কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়নি। চারিদিকে ঠুক ঠাক শব্দ হয়েই চলেছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন তাজমহলের দিকে যাচ্ছি। যেতে নিয়ে দেখছি বাঁ পাশ দিয়ে বেশ ভালো ভালো মূর্তি তৈরি করে রেখেছে। সেখানে আবার অনেকেই রিলস করছে, তাই দেখে আমাদেরও ইচ্ছে হলো একটু রিলস করতে। তাই দুজন মিলে আমরা রিলস করতে শুরু করে দিয়েছি। একটু আস্তে হাঁটো। হ্যাঁ, এবার হাঁটো। অফ করছি। আমার রিলস করার পরে পৌলমীকে বললাম তুমিও একটু রিলস করো। আমরা এখন তাজমহলের সামনে চলে এসেছি। সামনে দেখো সুন্দর ফোয়ারা। এখন আমরা তাজমহলের ওপরে উঠছি। আরেকজন আমাদের জন্য ওয়েট করছে। এত তাড়া দিচ্ছে, ওপর থেকে নিচটা বেশ ভালোই লাগছিল দেখতে। চলো এবারে চারিদিকটা ঘুরে ঘুরে দেখি। আমি এবারে রিলস করতে শুরু করে দিয়েছি। তাজমহল দেখার পরে আমরা ঠিক ওই জায়গাটা এবারে যাব দেখতে। যেই না ক্যামেরা ধরলাম অমনি দাও। আমার চুল দাড়িগুলো সব ছোট হয়ে গেছে। আসো বলো তোমরা একটা তোলো। আরে ছবি না, ভিডিও ব্লগে। আমি হাতই নেবে না। আমাদের সব জায়গাতেই রিলস করা যায়, দেখে বুঝতেই পারছো কোনো জায়গায় আমরা ছাড়ছি না। যেখানে যাচ্ছি সেখানেই রিলস করছি। এবারে আমরা ভেতর দিকে চলে এসেছি। এখানেও বেশ সুন্দর জিনিস রয়েছে, সেগুলো আমরা দেখছি। ও মা, ভেতরে ভেতরে দেখছি বাঘও রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করেছি। তো ইয়ে হয়ে যাবে না, ফুল হয়ে যাবে। এই জায়গাটাও আমাদের দেখা হয়ে গেছে। এবারে আমরা সিঁড়ি দিয়ে নেমে পড়ছি। চলো সামনের দিকে যাই। হ্যাঁ, লাভ
এখন আমরা বেরোনোর মুখে, তো আরো আছে সেগুলোতেও যাচ্ছি। সারাদিন ধরে ঘুরতে ঘুরতে অবশেষে আইসক্রিমের দেখা পেলাম, তাও আবার আমুল কোম্পানির আইসক্রিম, যেটা আমার ভীষণ ফেভারিট। ঠিক আছে, ঠান্ডার জন্য বললো তোমার হাতে পড়বে না। বাবা ঠোঁট টেনে নিচ্ছে চমকে ঠান্ডা একটা ওদিকটা ঘুরিয়ে একবার দেখিয়ে না কোথায় খাচ্ছে। আইসক্রিম খেতে খেতে চারিদিকটা দেখছিলাম, বেশ কিন্তু ভালো লাগছিল। আর তাজমহলের সামনেই দাঁড়িয়ে খাচ্ছিলাম, তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হাতে সময় তেমন একটা নেই, তাই আমরা তাড়াহুড়ো করে সামনের দিকে এগিয়ে চলেছি। এবারে যাব লেকের উদ্দেশ্যে। সেই লেক নাকি 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই সামনে পড়ে। যেহেতু আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তাই আমাদের অনেকটাই দূর হেঁটে যেতে হবে। যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম। এখানে খাবারেরও অনেক দোকান রয়েছে, আর এটা নাকি রেস্টুরেন্ট। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাই এই টয় ট্রেনের সামনে বসার জায়গা ছিল বলে বসে একটু রেস্ট করছিলাম। এবারে আমরা লেকের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে লেক দেখতে পাচ্ছি, চলো সেখানেই যাই। হ্যাঁ কবে আবার আকাশটাও সুন্দর আছে, জলটা এবার নিচে কি দেখো, এগুলা ফুল ফুল ওই চলে। এই লেকে কিন্তু বোর্ডিং করা যায়, আর লঞ্চও রয়েছে, সেখানেও অনেকে সবাই মিলে উঠে ঘুরছে। আর লাইফ জ্যাকেট পরে সবাই রেডি হয়ে আছে এই বোর্ডে উঠবে বলে। সন্ধে নেমে গেছে, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তাই এই বোর্ডগুলোতে আমরা আর উঠলাম না। উঠলে ওই দিক থেকে ঘুরে আসতে আসতে অনেকটাই সময় লেগে যাবে। এবারে আমরা চলো বেরিয়ে পড়ি। ওখান থেকে আমরা সোজা চলে এসেছি কোন্নগরে। কোন্নগর থেকে টোটো ধরে এই আহারের বিরিয়ানি খেতে চলে এসেছি। এই বিরিয়ানি নাকি ভীষণ টেস্টি, তাই আমরা বিরিয়ানি টেস্ট করতে চলে এসেছি। এবারে আমাদের বিরিয়ানিটা চলে এসেছে, একে একে সবাইকেই দিয়ে দিয়েছে। চলো খাওয়াটা এবার শুরু করে দিই। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। এরপরে আমরা আরও ঘুরেছি, সেই ব্লগগুলোও আসছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।